সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সেপটিক ট্যাঙ্ক এবং সোকেল। সেপটিক ট্যাঙ্কের উপরের যে আমরা স্ল্যাবটি কাস্টিং করি বা ঢালাই করি, এটি কত ইঞ্চি দিতে হয় এবং ম্যানহোলের কভার কত ইঞ্চি রাখতে হয় এবং রডের বান্ডিং কিভাবে করতে হয়, এই বিষয়ে আমি একটু বলবো। তার আগে বলি, আমাদের এটি চারতলা একটি আবাসিক ভবনের ডিজাইন করছি আমরা। এই পাশে দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবন, এবং আমরা একটি করছি কি এখানে যে সোয়ারেজের ব্যবস্থা বা সেপটিক ট্যাঙ্ক সোকেল, এগুলো আমরা বাইরে করার চিন্তা ভাবনা করছি, ভিতরে না করে, যেহেতু বাইরে আমাদের স্পেস ফাঁকা ছিল। তো এই স্পেসের মধ্যে আমরা সোকেল এবং সেপটিক ট্যাঙ্ক করছি। এখানে সোকেলটা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 4.5 ফিট ডায়ার সোকেল করা হয়েছে এবং এই সোকেলের পাশেই সেপটিক ট্যাঙ্ক করা হয়েছে। আমি যে সেপটিক ট্যাঙ্কটার দৈর্ঘ্য প্রস্থের কথা বলে থাকি, দৈর্ঘ্য মোটামুটি আছে 14 ফিট এবং প্রস্থ প্রায় 7 ফিটের মতো, এবং ডেপথ আমাদের একটু কম পাওয়া গেছে, মোটামুটি 6.5 থেকে 7 ফিট ডেপথ পাওয়া গেছে। এখানে দুইটা চেম্বার করা হয়েছে, একটি চেম্বার বড় করা হয়েছে আর একটি ছোট করা হয়েছে। ফার্স্ট যে চেম্বারটি, এই চেম্বারটি অনেক বড় করা হয়েছে। যার ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন, এই ম্যানুয়ালটা আমি আপনাকে মাপ দিয়ে দেখাই যে এর ভেতর আছে 18 ইঞ্চি, এইদিকে 18 ইঞ্চি রয়েছে এবং অপর পাশে 18 ইঞ্চি রয়েছে। এই 18 ইঞ্চি এটি একটি ম্যানুয়াল, আর অপর পাশে এখানে একটা ম্যানুয়াল, এখানে এইটি ম্যানুয়াল পাশে দেওয়া হয়েছে। পাশে দেওয়ার কারণটি হচ্ছে আমাদের এই ভবনটির এটি আছে পার্কিং এরিয়া। এই পার্কিং এখান থেকে আমাদের একটা র্যাম হবে, এবং এই র্যাম মিলানোর পরে আমরা এই জন্যই ম্যানুয়ালটা অপর পাশে সাইড করে দিয়েছি, যাতে করে এই ম্যানুয়ালটা ভবিষ্যতে এটা ওয়াশ করার জন্য খোলা যায়। তাই ম্যানুয়াল হওয়ার পরে যে অংশটা এটি ফাঁকা রাখা হয়েছে। এবং এটি হলো সেকেন্ড চেম্বার। এই চেম্বারের পরে যে পাইপলাইনটি আউটলাইন বের হয়ে এই সোকেলে চলে যাবে। এই জন্য আমরা সেপটিক ট্যাঙ্ক সোকেল আমরা পাশাপাশি রাখছি, এবং আমরা বিল্ডিং এর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য আমরা বাইরে সেপটিক ট্যাঙ্ক সোকেল করার চিন্তা ভাবনা করছি। এখন আমরা রড বান্ডিং গুলো দেখাচ্ছি। এইটির যে উপরে টপ স্ল্যাব, এই টপ স্ল্যাবটা ঢালাই হবে 6 ইঞ্চি, আমাদের ঢালাই থিকনেস হবে 6 ইঞ্চি। আমরা এখন পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে যে আমরা বলি প্রায় 4.5 ইঞ্চি আছে, উপরে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে এবং নিচের ক্লিয়ার কভার আমরা রাখছি, দেখতে পাচ্ছেন। এখানে যে রড দেখতে পাচ্ছেন, এই রড গুলো আমরা ইউজ করেছি 10 মিলি রড, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মেইন রড এবং বাইন্ডার রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রয়েছে। এক্সট্রা টপ রয়েছে এবং ক্রাঙ্ক, আপনারা দেখেন এটা ছোট জায়গার মধ্যে হলো আমরা ক্রাঙ্ক করে দিয়েছি, এতে করে যেটা আমাদের এখানে লোড বেশি পড়বে, এখানে আমরা যাতায়াত করব, এই জন্য এখানে আমরা ক্রাঙ্কের ব্যবস্থা আমরা করে দিয়েছি। ক্রাঙ্কের ব্যবস্থা করে দিয়েছি। এই হলো আমাদের এটা ঢালাই থিকনেস। আমরা চার দিয়ে শাটারিং করব, শাটারিং করে আমাদের হয়ে যাওয়ার পর আমরা আজ এটি ঢালাই কাস্টিং সম্পূর্ণ করব। আর সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার ম্যানুয়াল গুলো, এটা অনেক ধরনের ভিতরে গ্যাস হয়ে যায়, এই জন্য আপনার ঢালাই হয়ে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে ম্যানুয়াল গুলো খুলে দিবেন, তাহলে আপনার ভিতরের যে গ্যাস গুলো রয়েছে এগুলো সব বাইরে হয়ে যাবে। সেফটি ট্যাঙ্ক এবং সোকেলের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, এটি অবশ্যই মাথায় রাখবেন। এবং সেফটি ট্যাঙ্ক সোকেলের ক্ষেত্রে আপনি যদি 4.5 ফিট ডায়ার সোকেল করে থাকেন, তাহলে মিনিমাম আপনার ওখানে 3.5 থেকে 4,000 ইট, এবং সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রে একটু বড় সড়ো ভাবে করলে আপনার 3 থেকে 3,500 ইট লাগতে পারে। তাই যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা কোনো পরামর্শের প্রয়োজন মনে করেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।